উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তার অনুভূতির কথা জানিয়েছেন ফেনীর এই ক্রিকেটার। অনেক এক্সাইটেড, বিকজ প্রথমবার মতো ন্যাশনাল টিমে কল পাওয়া, প্লাস ছোটবেলা থেকে মাশরাফি ভাই, সাকিব ভাইদের খেলা দেখে বড় হয়েছে এবং ওদের সাথে এখন কলম্বোতে গিয়ে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলিয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ফ্রেন্ড সার্কেলের ভিতর মুস্তাফিজ, মেহেদি মিরাজ সবাই ডেবু ম্যাচে ভালো খেলছে। আমার একটা টার্গেট থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বাংলাদেশ সফরে আসা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শর্ত বেঁধে দিয়েছে তারা অন্তত হাই পারফরমেন্স টিমকে পাঠাতে হবে তাদের দেশে। ব্যাপারটি বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। আর টাইগারদের সাথে প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজ খেলতেও রাজি রয়েছে পিসিবি। কলম্বোয় দুই দেশের বোর্ড প্রধানের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির, ছবি তুলেছেন শাহিন আলম। গত কয়েক বছরে বাংলাদেশ পাকিস্তান সিরিজ মানেই যেন নানান জল খোলা হওয়া। আসন্ন জুলাইয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা পাকিস্তানের। তার আগে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি বিসিবিকে প্রস্তাব দেয় তাদের দেশে একটা সংক্ষিপ্ত সফরে টি-20 খেলতে। কিন্তু বিসিবি তাতে রাজি না হলে ধোঁয়াশা তৈরি হয় পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে। তবে কলম্বোতে দুই বোর্ড প্রধান আলোচনার পর দিলেন সুসংবাদ। ইনফর্মাল ভাবে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে বাংলাদেশ একটা টি-20 ওখানে খেলতে যাবে কিনা। আমরা বলেছি যে এই মুহূর্তে না, এই মুহূর্তে আমরা এমন কোনো প্ল্যান আমাদের নেই। তোমাদের যে সিরিজটা আছে পুরোটা আমরা এখানেই করব বাংলাদেশে। I can understand the security concerns. It's not such a problem. We'll play each other. তারপরও কিছু যদি কিন্তু থেকেই যায়। জাতীয় দলের পরিবর্তে হাই পারফরম্যান্স টিমকে চেয়ে বসে পিসিবি। সেটাতে আর সরাসরি না করতে পারেনি বাংলাদেশ। মহিলা টিম আমরা একবার পাঠিয়েছি, আমরা নেক্সট স্টেপ হবে আমাদেরকে এইচ লেভেল টুর্নামেন্টে টিম পাঠানো। এটা আন্ডার 19 হতে পারে বা এ টিম হতে পারে, হাই পারফরমেন্স টিম হতে পারে, ইমার্জিং কাপ টিম হতে পারে। তবে এরই মধ্যে আশাতে বুক বেঁধে ফেলেছে পাকিস্তান। টাইগারদের পাকিস্তানে নিতে না পারলে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে হলেও হোম সিরিজ আয়োজন করতে চায় তারা। Bangladesh will send a high performance team to us, and next time round we hope that Bangladesh full team will come, but this time round we will either play in Bangladesh or in a third country. একই সঙ্গে বরাবরের মতোই সিরিজ থেকে রেভিনিউ এর আশা ছাড়ছে না পিসিবি। We are losing revenue, but we will find a way. ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এর হকি প্রসঙ্গ, যোগ্যতা ও দক্ষতায় এগিয়ে থাকলেও মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশের হকি খেলোয়াড়রা, এমন মূল্যায়ন পাকিস্তানের সাবেক হকি তারকা তাহির জামানের। দুর্বলতা আছে গোলরক্ষক পজিশনে। আর এসব দুর্বলতা কাটাতে শক্তিশালী দলের বিপক্ষে বেশি করে ম্যাচ খেলার পরামর্শ তার। আর সুযোগ হলে তাহির জামান কাজ করতে চান বাংলাদেশ হকি দলের সঙ্গেও। পাকিস্তানের অলিম্পিক স্বর্ণজয়ী সাবেক তারকা খেলোয়াড় তাহির জামান ক্যারিয়ারের সোনালী সময় দেখেছেন বিশ্ব হকিতে উপমহাদেশের দুই দেশ পাকিস্তান ও ভারতের দাপট। স্বর্ণযুগে মাতিয়ে গেছেন বাংলাদেশের হকিও, খেলেছেন মোহামেডানের হয়ে। এখনো ভালোই খোঁজ রাখেন বাংলাদেশের হকি সম্পর্কে। ওয়ার্ল্ড হকি রাউন্ড 2-তে ওমানের কাছে হারসহ স্বাগতিকদের বাজে ফলাফল মেনে নিতে পারেননি তাহির জামান। Without any doubt I can see and I can share my point of view that psychologically they need to be strong and they need to believe that they can perform much better what they are performing right now. টুর্নামেন্টের আগে ইউরোপে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প আয়োজন নিয়ে আপত্তি রয়েছে এই লিজেন্ডের। They can be offered to play against Pakistan, India or Malaysia or Germany or Australia. I think that is the only way left which they have to try it out to break their mental barrier, psychological barrier. খেলোয়াড়ি জীবন শেষে তাহির জামান ব্যস্ত সময় পার করছেন কোচিংয়ে। সুযোগ থাকলে কাজ করতে চান বাংলাদেশের হকিতেও। If there is something which Bangladesh will offer me or they will discuss with me, if terms and conditions suitable and I can make myself available from Pakistan hockey, why not? মোহামেডানে খেলার সময় ঢাকার বিরিয়ানির প্রেমে পড়েছিলেন তাহির, তাই এখনো নান্না কিংবা হাজির বিরিয়ানির লোভ সামলাতে পারেন না একেবারেই। মুজাহিদ তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্ব ক্রিকেট রাজনীতিতে নিজেদের অবস্থান নিয়ে কলম্বোয় শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক। তৈরি হতে পারে নতুন সমীকরণ। Can discuss at the meeting, board meeting, and then we have to have the stability of the ICC. এই খবর আরো খবর নিয়ে